নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য কতগুলো হিস্ট্রি জিকে কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো জিকে কোশ্চেনগুলো আলোচনা করব। তার আগে বন্ধুরা, তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো সাতবাহন বংশ, গুপ্ত বংশ। আজকের আলোচনার প্রথম প্রশ্ন হলো, কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি নেন? কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি নিয়েছিলেন? তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি নিয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নবরত্ন কার রাজসভায় অলংকার করতেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করতেন নবরত্ন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কোন লিপি থেকে স্কন্দগুপ্তের হুন আক্রমণকারীদের পরাজয় করার ঐতিহাসিক তথ্য পাওয়া যায়? বন্ধুরা, এখানে উত্তরটা হয়ে যাবে আর্য মঞ্জুশ্রী মূল কল্পনা গ্রন্থ থেকে পাওয়া যায়। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবির নাম কি? এখানে উত্তর হয়ে যাবে কালিদাস। কালিদাস ছিল গুপ্ত যুগের শ্রেষ্ঠ কবি। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম হলো গৌতমী পুত্র সাতকর্ণী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নান শিলালিপি কে খোদাই করেন? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে নান শিলালিপি খোদাই করেন প্রথম সাতকর্ণীর রানী নয়নিকা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সাতবাহনদের সময়ে দুটি বন্দরের নাম কি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে ভৃগুকচ্ছ ও কল্যাণ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কালে গুহা চৈত্য ও অমরাবতী ভাস্কর্য কোন যুগের? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে সাতবাহন যুগের। সাতবাহন যুগের ভাস্কর্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন গুপ্ত রাজা ভারত রক্ষাকারী নামে পরিচিত? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত ভারত রক্ষাকারী নামে পরিচিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, অশোকের প্রেমিকার নাম কি? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কারুবাকি বা চারুবাকি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রাচীন যুগের একটি চিকিৎসা বিষয়ক গ্রন্থের নাম কি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে চরকের লেখা চরক সংহিতা বা আয়ুর্বেদ সংহিতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য আছে, মহাপদনন্দ কোন বংশজাত ছিলেন? উত্তরটা জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে শূদ্র বংশজাত ছিলেন মহাপদনন্দ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সর্বক্ষ ক্রান্তক বা দ্বিতীয় পরশুরাম কে? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহাপদনন্দ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে, কুষাণ যুগের দুজন বিখ্যাত পণ্ডিতের নাম কি? বন্ধুরা, এখানে উত্তর হয়ে যাবে অশ্বঘোষ ও বসুমিত্র। অশ্বঘোষ ও বসুমিত্র ছিল কুষাণ যুগের দুজন বিখ্যাত পণ্ডিত। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে প্রতিষ্ঠিত হয়? বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে
প্রথম কুমার গুপ্তের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় গঠিত হয়? বন্ধুরা, আজকে শেষ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলে যাচ্ছি আজকে শেষ প্রশ্নে। নালন্দা কথার অর্থ কি? নালন্দা কথার অর্থ কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নালন্দা কথার অর্থ হলো জ্ঞান। জ্ঞান হচ্ছে নালন্দা কথার অর্থ। বন্ধুরা, আজকের হিস্ট্রি আলোচনা বা হিস্ট্রি জিকে কোশ্চেন আমি এখানেই শেষ করছি। তো আজকের হিস্ট্রি প্রশ্ন বা হিস্ট্রি জিকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। বাই বাই বন্ধুরা।